আগরতলা শহরের উন্নয়নের নামে এখন নেমে এসেছে দুর্ভোগের চাদর। শহরের প্রায় প্রতিটি রাস্তায় চলছে ড্রেন নির্মাণের কাজ, কিন্তু সেই কাজ যতটা উন্নয়নের বার্তা দিচ্ছে তার চেয়ে বেশি ছড়াচ্ছে ভোগান্তি। আজ কৃষ্ণনগর ঠাকুরপল্লী রোডে রাস্তায় ড্রেনের মাটি ফেলে রাখার ফলে মাঝ রাস্তায় আটকে যায় একাধিক স্কুল বাস। দীর্ঘক্ষণ অপেক্ষায় পড়ে থাকে ছোট ছোট ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা। অভিযোগ, কোনো সতর্কতা ছাড়াই চলছে রাস্তায় খোঁড়াখুড়ি ও ড্রেনের কাজ। একই অবস্থা আশ্রম চৌমনি, বনমালীপুর, রাধানগর, ভাটি, অভয়নগর, পুরনো মোটর স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন এলাকায়। সকাল সন্ধ্যা অফিস যাত্রীদের ভোগান্তির যেন শেষ নেই। যানজট, ধুলোবালি আর ভাঙা রাস্তার দাপটে নাজেহাল মানুষ। এদিকে শহরের ট্রাফিক ব্যবস্থাও কার্যত মুখ থুবড়ে পড়েছে। বহু চৌমুহনীতে ট্রাফিক সিগন্যাল লাইট বন্ধ, নেই পর্যাপ্ত ট্রাফিক পুলিশ। অভিযোগ উঠছে, বেশিরভাগ পুলিশ সদস্যই এখন ভিআইপি দায়িত্বে ব্যস্ত। ফলে সাধারণ নাগরিকদের দুর্ভোগের দিকে নজর দেওয়ার সময় নেই প্রশাসনের। শহরের মানুষ বলছেন, উন্নয়নের নামে শুধু খোঁড়াখুড়ি আর ধুলোবালি, কিন্তু কোনো পরিকল্পনা নেই। কাজ শুরু হয়, শেষ হয় না, ভোগান্তি আমাদেরই। এখন প্রশ্ন উঠছে, আগরতলা শহরের উন্নয়ন পরিকল্পনা কতটা বাস্তবমুখী? নাগরিক দুর্ভোগ দূর না করে যদি উন্নয়ন শুধু প্রচারের মঞ্চে সীমাবদ্ধ থাকে, তবে সেই উন্নয়ন আর কতটা অর্থবহ?